হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। প্রথমবার আমি দেখতে পাচ্ছেন কোথায় এসেছি। দিস ইজ দ্য বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, যেটা আসার অনেক দিন ধরে আমি চিন্তা ভাবনা করছিলাম, বাট অ্যাট লাস্ট আসা হলো। সো আজকে কিসের জন্য এসেছি আপনাদেরকে বলে রাখি, থাম্বনেল দেখে তো আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকে আমি ভিজিট করছি ইন্টারন্যাশনাল এক্সিবিশন ফর যে প্লাস্টিক। জানি এখানে কিছু অ্যানাউন্সমেন্ট হচ্ছে। সো ইন্টারন্যাশনাল এক্সিবিশন অফ প্লাস্টিক্স, যেটা হচ্ছে 2022 আমাদের কলকাতা বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। তো সেইটা ভিজিট করতে আমি এসেছি, সেখানে দেখবো যে কি হচ্ছে। আজকে হচ্ছে লাস্ট ডে এই এক্সিবিশনটা। চলুন চটপট করে ভেতরে যাওয়া যাক। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এভরিওয়ান। আমি রোহিত আপনাকে স্বাগত জানাচ্ছি এমন একটা চ্যানেলে যেখানে আপনারা জানতে পারবেন পশ্চিমবঙ্গের সমস্ত ডেভেলপমেন্ট আপডেটসের খবর সবচেয়ে প্রথমে। এই এক্সিবিশনটার পঞ্চম এবং শেষ দিন। অনেকগুলি কোম্পানিজরা নিজের এখানে স্টলস দিয়েছে, সবকিছু ভেতরটা যাবো, ভেতরটা দেখাই আপনাদেরকে। বাট সবচেয়ে যে মেন জিনিস হচ্ছে এখানে, সেটা হচ্ছে বড় ইনভেস্টমেন্ট এসছে প্লাস্টিক সেক্টর থেকে, আর বলতে পারি ইন্ডিয়ান প্লাস্টিক ফেডারেশনের দ্বারা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, যেটা হচ্ছে 2খানা নতুন পলি পার্ক তৈরি হচ্ছে। তো সেইটা আমাকে আরো টেনে এনেছে এইখানে, কারণ পলি পার্ক আমরা জানি যে আমাদের সাঁকরাইল বলতে পারি ধুলাগড়ের কাছাকাছি রয়েছে। তো সেইখানে প্রচুর মানুষেরা কাজ করে এবং সেটা ইউজলি কন্ট্রিবিউট করে আমাদের পশ্চিমবঙ্গের ইকোনমিতে। তো সেটার এরিয়ার যদি কথা বলা হয়, অ্যারাউন্ড 820 একরের মতন রয়েছে সেই এরিয়াটা এখন যে পলি পার্কটা রয়েছে। বাট যে দুটো নতুন পলি পার্ক হওয়ার কথা হচ্ছে, সেটা হচ্ছে একটা 100 একরসে আর একটা 70 একরে, একটা সিঙ্গুরে। সেটা 100 একরসে খুব শীঘ্রই পলি পার্ক আমরা দেখতে পারবো, এবং তার সাথে 70 একরসে যেটা ডানকুনিতে আমরা পলি পার্ক দেখতে চলেছি। এইটাও বলা হচ্ছে যে এই পলি পার্ক দুটি হলে আমাদের পশ্চিমবঙ্গে পলিমার্স ম্যানুফ্যাকচারিং বাড়বে। আপনাদের ইনফরমেশনের জন্য জানিয়ে রাখি যে এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যারাউন্ড 5000 ইউনিটস এমন রয়েছে যারা পলিমার্স এন্ড টু এন্ড ম্যানুফ্যাকচারিং করছে, মানে ফ্রম র মেটেরিয়াল টু ফিনিশ গুডস আমাদের পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, যেটা টার্ন ওভার পার ইয়ার শুনে রাখুন 30,000 কোটি টাকা। এবং এই দুটি যে নতুন পার্ক হচ্ছে, সেটা দিয়ে এইটা ভাবনা চিন্তা করা হচ্ছে যে অ্যারাউন্ড আরো 90 থেকে 100 খানা ইউনিটস বাড়বে। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের স্টেট 2 মিলিয়ন টনসের প্লাস্টিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচার করে। এইটা আশা করা যাচ্ছে যে এই দুটি পার্ক হলে আরো 1.5 লাখ টনের যে প্রোডাকশন সেটা বাড়বে। তো প্লাস্টিক ফেডারেশন অফ ইন্ডিয়া এটা আমাদের সরকারের কাছে চেয়েছে যে তারা যাতে ইলেকট্রিসিটি কস্টে কিছু সাবসিডি পেতে পারে, কারণ তারা বলছে যে অন্যান্য যে নেবারিং স্টেটস রয়েছে সেইখানে ইলেকট্রিসিটি তারা অনেকটা চিপার রেটে পায়। তো পশ্চিমবঙ্গে তারা সেটা এক্সপেক্ট করছে যে তারা এখান থেকেও অনেকটা হেল্প পাবে, একটা ইনসেন্টিভ, একটা সাবসিডি পাবে এই সেক্টরে, যাতে প্রচুর এমএসএমই ইউনিটস নতুনভাবে আসতে পারে। এবং যারা এমএসএমই ইউনিটস রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, যারা প্লাস্টিক প্রোডাক্টস ম্যানুফ্যাকচারিং করে, তারা আরো ভালোভাবে কাজ করতে পারে এবং তাদের ইন্ডাস্ট্রিটা আরো ভায়াবল হতে পারে। ভেতরে যাই। প্লাস্টিকের যে এক্সিবিশন, কিছুদিন আগে আপনারা দেখতে পারলেন যে ইন্টারন্যাশনাল মাইনিং অ্যান্ড মেশিনারিজের এক্সিবিশনে আমি গেছিলাম। আজকে প্লাস্টিকের এক্সিবিশন হচ্ছে, মানে বুঝতে পারছেন কলকাতা এই দিক থেকে অনেকটাই এগোচ্ছে। চলুন, আমি তো দেখার জন্য প্রচন্ড এক্সাইটেড। লেটস গো ইনসাইড, দেখা যাক যে ভেতরে কিসের কোন কোন কোম্পানিজরা স্টলস দিয়েছে। চলুন যাওয়া যাক। ইনস্ট্যান্টলি চেয়ার তৈরি হচ্ছে, দেখুন। তিন নম্বর লাইন প্লাস্টিকে কত রকম প্রোডাক্টস হয়, প্লাস্টিক কত রকম প্রোডাক্টস দিয়ে ম্যানুফ্যাকচারিং হয়, জাস্ট ভাবুন। এটা হচ্ছে কোনো ম্যাঙ্গালোরের কোম্পানি, ইন্ডাস্ট্রিজ ম্যাঙ্গালোর, যারা
সোল টু জয় হনুমান পলিমার্স, রায়পুর, ছত্তিশগড়। আচ্ছা, এই মেশিনটা বিক্রি হয়ে গেছে। কোথা কোথা থেকে কোম্পানিজ এসছে ভাবুন। কত কোম্পানিজ এসছে তাহলে ভাবুন। এটা জাস্ট একটা দিক আমি ঘুরছি, আমার মনে হয় না পুরোটা আমি ঘুরতেও পারবো। এখানেও কিছু তৈরি করে দেখাচ্ছে। আচ্ছা, এখানেও ছোট ছোট টুলসগুলো তৈরি হচ্ছে, দেখুন। ভাবুন কি বিশাল এটা। মুম্বাইয়ের একটি কোম্পানি, এটাও মুম্বাইয়ের কোম্পানি। এখানেও কিন্তু শুধু ন্যাশনাল নয়, ইন্টারন্যাশনাল কোম্পানিজ রয়েছে। এটা কোনো জাপানিজ ও চাইনিজ কোম্পানি মনে হয়। জিয়াংশু জেংগং রাবার অ্যান্ড প্লাস্টিক্স। ব্যবস্থা করা হয়েছে দেখুন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে। এটা জাস্ট একখানা যে হল, সেটা এর পাশেও আরও একটা সেম সাইজের হল রয়েছে, তো সেইখানে যাচ্ছি। সেইখানেও চলছে, সেখানেও দেখাই আপনাদেরকে। মানে ভাবুন কত বড় এই এক্সিবিশনটা হচ্ছে। এই যে এক্সিট ওয়ে, পাশেরটা যাচ্ছি। হচ্ছে মাঝখানে একটা প্যাসেজ ওয়ে করা হয়েছে। এখানে একটা ক্যাফেটেরিয়া, পেছন দিকটা পার্কিং রয়েছে, অ্যান্ড ওই পাশটা হচ্ছে হল নাম্বার এ। দিস ইজ নাম্বার বি, যেটা আমি ঢুকে বেরোলাম। তো চলুন এর দিকে যাওয়া যাক। একটা ফাউন্টেন করা রয়েছে। এখানেও সেম অ্যামাউন্ট অফ যে কোম্পানিজগুলো সেগুলো রয়েছে, তাদের স্টলস রয়েছে, এবং এখানেও সেম অ্যামাউন্ট অফ ভিড় রয়েছে। এখন একেবারে লাস্ট মোমেন্ট আমি এসেছি, তাহলে বুঝতে পারছেন এর আগে এলে কত ভিড় ছিল এখানে। ইন্ডিয়ান অয়েলের এখানে একটা কাউন্টার রয়েছে, দেখুন। আমি হলদিয়া পেট্রোকেমিক্যালসের দেখার জন্য ওয়েট করছি, কোথায় আছে সেটা। পেয়ে গেছি হলদিয়া পেট্রোকেমিক্যালস। এখানটা গেলের রয়েছে, সিকে প্লাস্ট, তার পাশে গেল। দিস ইজ সাকাম্বারি গ্রুপস, যেটা আমাদের পশ্চিমবঙ্গের কোম্পানি, ইস্টার্ন পলিক্রাফটস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। And there it is, HPL, হলদিয়া পেট্রোকেমিক্যালস লিমিটেড। কত বড় স্টল দেখতে পাচ্ছেন আপনারা। যে দুটো নতুন পলি পার্ক হচ্ছে, সেখানেও আশা করা যায় এনাদের সবার ইউনিটস থাকবে, ছোট বড় মাঝারি সাইজের। তো এটা দেখুন, সব জলের যে ড্রামগুলো হয় সেগুলো মনে হয় তৈরি করে। কেমন লাগলো আপনাদের এই দুর্দান্ত এক্সিবিশনটা দেখে? আমার তো দুর্দান্ত লেগেছে। আমি ফার্স্ট টাইম এরকম কিছু এক্সপিরিয়েন্স করলাম। তো আশা করছি আজকের ভিডিও আপনারা অনেক নতুন কিছু জানতে পেরেছেন, এবং আপনারা যে পলি পার্ক দুটি হচ্ছে সেইটার বিষয়ে কি ভাবছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। এর চেয়ে বেশি যদি আপনারা কিছু জানেন তাহলে সেটাও জানাবেন। প্রথমবার বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণটা আমি দেখলাম, আপনাদেরকেও দেখালাম। কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইকের বাটনটি প্রেস করবেন, এবং ইয়েস চ্যানেলটিতে যদি নতুন রয়েছেন তাহলে সাবস্ক্রাইব করে যাবেন। যদি ফেসবুক থেকে দেখতেন তাহলে পেজটিকে ফলো করে যাবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এইরকম একটা দুর্দান্ত ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দেখতে থাকুন আমরা প্রিয় চ্যানেল ওয়েস্ট বেঙ্গল উইথ রোহিত। টাটা, বাই, দেখা হচ্ছে।
টাটা।